ডায়াবেটিস, হার্ট কিংবা সর্দি জ্বরের সাধারণ ওষুধ 2025 সালে এগুলোর দাম কেন বাড়লো জানেন? এপ্রিল থেকে প্রায় 900 থেকে 1000 প্রয়োজনীয় ওষুধের দাম বেড়ে গেছে প্রায় 1.74%। সরকারের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি বা এনপিপিএ এর নতুন দামের অনুমতি দিয়েছেন। যে ওষুধের দামগুলি বেড়েছে সাধারণত সেগুলি হলো অ্যামোক্সিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, মেটফর্মিন, আইবুপ্রোফেন ইত্যাদি। আরও অনেক ওষুধের দাম বেড়েছে। ডায়াবেটিসের মেটফর্মিন, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক আর ক্যান্সারের মতো গুরুতর রোগের ওষুধ সব কিছুরই দাম প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সংঘাতের কারণে কাঁচামালেরও দাম বেড়ে গেছে 10 থেকে 20% পর্যন্ত। ফলে সাধারণ মানুষকে ওষুধের পেছনে দিতে হচ্ছে আগের চেয়ে বেশি টাকা। বিশেষ করে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন তাদের ওপর প্রভাবটা সবচেয়ে বেশি। ওষুধের দাম বাড়া হয়তো সরকারের নিয়ম বা বেসিক পরিস্থিতির কারণে হতে পারে, কিন্তু এর বোঝা বহন করছে আমাদের মতন সাধারণ মানুষ। প্রশ্ন হলো, স্বাস্থ্য কি তাহলে ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে? দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন।